করে আমার মালিকের নাম জপে, এত সুন্দর করে আমার মালিকের তাসবিহ বর্ণনা করে। কে 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 তাকায়া দেখে পাশে একজন মানুষ বসে বসে সুন্দর করে মালিকের তাসবিহ পাঠ করে, মালিকের গুণকীর্তন করে, মালিকের জিকির করে। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই তুমি কে? এত সুন্দর করিয়া আমার মালিকের জিকির করো, এত সুন্দর করিয়া আমার মালিকের নাম তুমি জিকির করতেছ, এত সুন্দর করিয়া আমার মালিকের তাসবিহ বর্ণনা করো, আমি ইব্রাহিম তো সহ্য করতে পারি না। ফেরেশতা আল্লাহর নামে জিকির বন্ধ করে দিছে। ইব্রাহিম বলে, কেন বন্ধ করলা, কেন বন্ধ করলা? তোমার জবানে আমার রবের জিকির, তোমার জবান দিয়া আমার মালিকের কালাম, তোমার জবান দিয়া আমার মালিকের তাসবিহ আমার অন্তরের মধ্যে বড় ভালো লাগতেছে। আল্লাহু আকবার বলেন। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর প্রকম্পিত হয়ে যায় তোমার জিকির শুনে, তোমার মুখে মালিকের নাম শুনে আমার অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে গেছে। এবার লোকটি ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি আল্লাহ তাসবিহ বর্ণনা করলাম বলে আরো করো, আরো করো। কয় না, না করা যাবে না, আর তাসবিহ বলবো না। বলে কেন বলবা না? কয় মাংনা মাংনা, শুধু শুধু আমি তোমার মালিকের জিকির শোনাবো না, শুধু শুধু তোমাদেরকে ওয়াজ শোনাবো না, শুধু শুধু তোমাকে আমি মালিকের জিকির শোনাবো না, আমার কিছু দিতে হবে, কিছু দিতে হবে। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই কি দেব বলো? আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নাই, এই যে আমার ছাগলের পাল দেখো, তুমি যদি আমাকে আমার মালিকের জিকির শোনাও তাহলে শুনে রাখো, সাক্ষী থাকো, আমার কাছে যতগুলা ছাগল আছে, যতগুলা বকরি আছে, এই বকরিগুলার অর্ধেক আমি তোমাকে দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতা আবার শুরু করছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি। তাসবিহ পড়তেছেন, মালিকের জিকির করতেছেন। ইব্রাহিম পয়গম্বরের অন্তরের মধ্যে প্রেমের ঢেউ খেলতেছে। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর প্রকম্পিত হচ্ছে। হঠাৎ ফেরেশতা থামায় দিছে, আর জিকির করে না। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, থামলা কেন বলো? তোমার মুখে আমার মালিকের জবান, আমার মালিকের জিকির তোমার জবানে আমার কাছে বড় ভালো লাগতেছিল, আমার আল্লাহর জিকির তোমার মুখ দিয়ে আমার অন্তরে বড় ভালো লাগতেছিল, অন্তরটা আমার জুড়ে যাইতেছিল। থামলা কেন বলো? থামলা কেন বলো? আরো বলো, আরো বলো, আরো বলো। এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, না না, আর শোনানো যাবে না, আর শোনানো যাবে না। আরো যদি শুনতে চাও তাহলে আরো উপহার আমাকে দিতে হবে, হাদিয়া দিতে হবে, উপঢৌকন দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দা বলে, ভাই আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই, তবে হ্যাঁ তোমাকে অর্ধেক ছাগল দিয়ে দিয়েছি, তোমাকে আমি অর্ধেক ছাগল দিয়ে দিয়েছি। আবারও যদি আমার রব্বে কারীম আল্লাহর নামের জিকির শোনাও তাহলে আমি তোমাকে আরো ছাগলের অর্ধেক পাল আছে, আরো যে অর্ধেক ছাগল আছে, এই ছাগলগুলোও তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। যদি আবারও আমারে আমার মালিকের জিকির শোনাও, আমার মালিকের জিকির আমারে শোনাও, আমার আল্লাহর তাসবিহ তোমার মুখ দিয়া বলো, আমার মালিকের তাসবিহ তোমার জবান দিয়া বলো, আমার মালিকের জিকির তোমার জিহ্বা দিয়া উচ্চারণ করো, আমি তোমারে আমার আরো অর্ধেক ছাগল আছে, এই ছাগলগুলাও আমি তোমাকে দিয়া দিব। আল্লাহু আকবার বলেন। এবার আবারও এই ফেরেশতা আল্লাহর নামে তাসবিহ শুরু করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকির করতেছেন। ইব্রাহিম পয়গম্বরের অন্তরের মধ্যে মালিকের প্রেম, মালিকের প্রেম উতলাইতেছে। আল্লাহর নামের জিকির শুনে কম্পন সৃষ্টি হচ্ছে, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়।
হঠাৎ থামায় দিছে, আর মালিকের তাসবিহ বলে না। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই থামলা কেন? বলো, আরো জিকির করো তোমার জবান দিয়া আমার মালিকের নাম, তোমার জিহ্বা দিয়া আমার মালিকের নাম। আমার কাছে বড় মজা লাগতেছে, অন্তরটা জুড়ায়া যাইতেছে। আরো শোনাও, আরো শোনাও। এবার ফেরেশতা ডাক দিয়া বলে, না না না, আর শোনানো যাবে না, তোমার তো দেওয়ার মতো কিছুই নাই। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই হ্যাঁ আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তবে শোনো, তোমাকে যেই ছাগলগুলা হাদিয়া দিয়েছি, তোমাকে যে ছাগলগুলা উপঢৌকন দিয়েছি, ওই ছাগলগুলা লালন পালন করার জন্য তোমার তো একজন রাখালের প্রয়োজন হবে, তোমার তো একজন রাখালের প্রয়োজন হবে। এরে ভাই, তুমি যদি আমার আরেকবার আমার মালিকের তাসবিহ শোনাও, জিকির করে শোনাও, আমার মালিকের জিকির করে শোনাও, আমার সব তোমাকে দিয়া দিছি, বকরি সব তোমারে দিয়া দিছি, তবে তোমার এই বকরিগুলা লালন পালন করার জন্য, দেখাশোনা করার জন্য একজন রাখালের প্রয়োজন। তুমি যদি আমারে আর একবার আমার মালিকের জিকির শোনাও, তাসবিহ শোনাও, তাহলে আমি আমার মালিকের জিকির শোনার জন্য তোমার ছাগলের রাখাল হয়ে যাব। আল্লাহু আকবার। তুমি যদি আরেকবার আমার মালিকের জিকির শোনাও, আল্লাহরে কত ভয় করতেন, আল্লাহকে কত মহাব্বত করতেন, আল্লাহর নাম শুনলে কতটা কম্পন হইতেন, কতটা আগ্রহ জাগতেন, অন্তরে কতটা প্রভাব পড়তেন। বলতেছে তোমার ছাগল বকরিগুলা লালন পালন করার জন্য তোমার তো একজন রাখালের প্রয়োজন হবে, তোমার তো একজন দেখশনের লোকের প্রয়োজন হবে। তুমি যদি আমার জিকির শোনাও, তাহলে আমি তোমার জন্য রাখাল হয়ে যাব, তোমার বকরির জন্য রাখাল হয়ে যাব, তোমার বকরি পেলে দিব, লালন পালন করে দিব। তুমি তবুও আমার মালিকের জিকির আমারে শোনাও। আল্লাহু আকবার। তখন ফেরেশতা ডাক দিয়া বলে, এরে পয়গম্বর ইব্রাহিম, আমি আপনার থেকে ছাগল নেওয়ার জন্য আসি নাই, বকরি নেওয়ার জন্য আসি নাই, আমি আপনাকে রাখাল বানানোর জন্য আসি নাই। আমার আল্লাহ পাক আপনাকে এত ভালোবাসে যে আপনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছে, আপনাকে আল্লাহর খলিল বানাইছে। এই কথাটা পরীক্ষা করার জন্য, এই কথাটা পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য আমি আসছিলাম দুনিয়াতে। ও ইব্রাহিম, আপনি আমার পরীক্ষায় পাশ করে ফেলছেন, আসলে আপনি আল্লাহর খলিল হওয়ার উপযুক্ত। আল্লাহু আকবার বলেন। ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম কারো সামনে পড়া হয়, আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওই মুমিনের অন্তরটা কম্পন শুরু হয়ে যাবে। যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহর নাম শুনলে অন্তরটা কম্পন শুরু হয়ে যায়, অন্তরে ঝাঁকুনি শুরু হয়, অন্তরের মধ্যে ভীতি সন্ত্রস্ত তৈরি হয়ে যায়। মনে করো বা তুমি একজন খাঁটি মুমিন, তোমার অন্তরের মধ্যে খাঁটি মুমিনের একটা আলামত আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি মুমিন হওয়ার জন্য আল্লাহর নাম শোনার সাথে সাথেই অন্তরে যেন ভয় সৃষ্টি হয়, এমন মুমিন মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। দুই নাম্বার গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কয় মুমিনের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, মুমিনের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, যাদাতহুম ঈমানা, ওই মুমিনের ঈমান আরো বেড়ে যাবে, ওই মুমিনের আরো ঈমান বেড়ে যাবে, ওই মুমিনের আরো ঈমান বেড়ে যাবে। যদি খাঁটি মুমিন হও, আল্লাহর আয়াত শুনলে, আল্লাহর কোরআন শুনলে
এই কোরআন তেলাওয়াত শুনে ওমরের ঈমান বেড়ে গেছে, ঈমান মুসলমান হয়ে গেছে। বহু বেঈমান কাফের কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বহু মুনাফিক মার্কা মুসলমানের কোরআন তেলাওয়াত শুনে ঈমান পাকা হয়ে গেছে, তওবা করেছে। অনেক গুনাহগার আল্লাহ পাকের আয়াত শুনে, আল্লাহর আয়াতের কথা শুনে অন্তরের মধ্যে ঈমান বেড়ে গেছে। জীবনে যত পাপ কাজ ছিল সব পাপ কাজ ছেড়ে দিয়ে একনিষ্ঠভাবে খাঁটি ঈমানদার হয়ে গেছে, ঠিক কিনা বলেন?